ততটুকুই পাবো। আমার তকদিরে যতটুকু রিজিক বরাদ্দ থাকবে আমি ততটুকুই পাবো। আমার তকদিরে যতটুকু সম্পদ থাকবে আমি ততটুকুই পাবো। হাজার চেষ্টা করলেও তার থেকে আমি বেশি কিছু পাবো না। আমার তকদিরে যতটুকু হায়াত থাকবে ততটুকুই আমি পাবো। হাজারো চেষ্টা করলেও আমার হায়াত বৃদ্ধি হবে না। যদিও হয় দোয়ার মাধ্যমে হতে হবে, সেটা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শামিল থেকে নেক হায়াত চাওয়া। তাও সে হায়াত দিবেন কি দিবেন না সেটা জানেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এইজন্য আমরা দুনিয়ায় খুবই অল্প সময় নিয়ে এসেছি, এই সময়টুকু কাজে লাগানো, দ্বীনের পথে চলা, ইসলামের পথে চলা, আল্লাহর হাবিবের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। আল্লাহ পাক বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। অতএব দুনিয়াকে বেশি প্রাধান্য দিও, আখিরাতকে বেশি প্রাধান্য দাও। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। অন্যান্য জীবন ব্যবস্থা তোমার করে দিয়েছে ইসলাম। ইসলামের পথে চলো, ইসলামের মতে চলো, নিজের মত অনুযায়ী চলো না। ইসলাম যেভাবে চলতে বলে সেভাবে চলো। ইসলাম যেভাবে চলতে বলে সেভাবে চলো। অন্য মত যদি একটুখানি তুমি গ্রহণ করো, নিঃসন্দেহে তোমার আখিরাত হবে খারাপ। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম বাদে অন্য কোন মত আদর্শ, অন্য কোন মত আদর্শ যদি তুমি কিঞ্চিত গ্রহণ করো, তাহলে রব্বুল আলামিন সে মতের উপরে তোমার চলা আল্লাহ গ্রহণ করবেন না। এবং আল্লাহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর সেই ক্ষতি কোনদিন আর উঠবে না। হাজার চেষ্টা করলেও সেই ক্ষতি থেকে তুমি বাঁচতে পারবে না। কারণ দুনিয়ায় একটা ক্ষতি হলে সেই ক্ষতি আবার পূরণ করা যায়। দুনিয়ায় কোন জিনিস চেষ্টা করছে, সে সফলতা একবার হলো না, আবার পরবর্তীতে চেষ্টা করলে সেটা অর্জন করা যায়। কিন্তু আখিরাতের ময়দানে যদি একবার ক্ষতির মধ্যে পড়ে যায়, সেই ক্ষতি থেকে আপনার আমার ওঠা আর কখনোই সম্ভব নয়। এজন্য হায়াত হচ্ছে একটা নিয়ামত। আল্লাহ পাকের হায়াত একটি নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগাতে